আমরা ছোটবেলা থেকে কি দেখে আসতেছি যে ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব হাজব্যান্ড ওয়াইফের মতো। ছোটবেলা থেকে এরকমই দেখে আসতেছি, যেই সম্পর্কের মধ্যে কোনো ঝগড়াঝাটি নেই, পাতিলের বাইরে বাইরে নেই। এতদিন ধরে আমরা এটাই দেখে আসতেছি। হঠাৎ করে কেন এত পাতিলের আওয়াজ শোনা যাইতেছে? হঠাৎ করে যে হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক, এইটা কেমন জানি নষ্ট হয়ে গেছে। এখন বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাইতেছে। যখন বাংলাদেশে এ গ্রুপের সদস্যরা এ গ্রুপের সদস্যরা ক্ষমতায় ছিল বাংলাদেশে, তখন মনে করেন যে ভারতের অধিবাসীরা, ভারতীয়রা যেমনি ইচ্ছা অমনে খাইছে। অর্থাৎ ভারত যখন বাংলাদেশ থেকে কোনো কিছু নিত, তারা আমদানি করে নিত, তখন সেটার মূল্য ছিল বিনামূল্য, এমনি। আর বাংলাদেশ যখন তাদের থেকে কোনো কিছু আনতো, তখন সেটার মূল্য ছিল 10 গুণ বেশি। সেটার মূল্য ছিল 10 গুণ বেশি। সমস্যাটা কিন্তু এখানেই বাড়ছে যে এখন তো তারা নিতে পারতেছে না, এখন তো তারা বিনামূল্যে কোনো জিনিস পাচ্ছে না। আবার তারা যখন দিচ্ছে, সেটার মূল্য থেকে অধিক মূল্য পাইতেছে না। এই কারণে তাদের মাথা খারাপ। আর আমাদের অবস্থা হয়েছে কি, ছোটবেলা থেকে ওই যে বাচ্চাদেরকে গ্যাসের বেলুন দেয় না, গ্যাসের বেলুনের জন্য বাচ্চা কান্নাকাটি করে না, গ্যাসের বেলুন ছাইরা দিলে উপরে উঠে যায়। ওটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, গরু আছে গ্যাসের বেলুনের মধ্যে, গরু, এরোপ্লেন, মাছ। তো ধরেন ছোটবেলা থেকে একটা বাচ্চারা কি শিখেছি, গরুর একটা গ্যাসের বেলুন দিয়ে শিখাইছে গরু আকাশে উড়ে। আসলে কি গরু আকাশে উড়ে? গরু কিন্তু আকাশে উড়ে না। ওই যে ছোটবেলা তারা শিখাইছে গরু আকাশে উড়ে, মাছ আকাশে উড়ে, সেটা ঠিক আছে, কিছু কিছু ফ্লাইং ফিশ আছে তারা আকাশে উড়ে, কিন্তু গরু কি আকাশে উড়ে? গরু আকাশে উড়ে না। এখন আমাদের অবস্থা হয়েছে এটা। আমাদেরকে এতদিন বোঝানো হয়েছে যে ভারতকে ছাড়া আমরা অচল। এটা আমাদেরকে এতদিন ধরে বোঝানো হয়েছে, যার জন্য আসলে কিন্তু ভারতকে ছাড়া আমরা অচল না, আমরা সবল। এতদিন আমাদেরকে ঘুম পাড়াইয়া রাখছে, আমাদেরকে ভুল জিনিস শেখানো হয়েছে। তা না হলে ভারতের অধিবাসীরা এত চিল্লাফাল্লা করতেছে কেন? মানে তারা যে পোলাপেন পার্কে যায় না, প্রেমিক প্রেমিকা পার্কের মধ্যে যায় না, গিয়ে কি করে? মাগনা খায়। ওইটাই ক্লিয়ার কথা, ওইটাই যেটা বুঝছেন ওইটাই। হ্যাঁ, আর পোলাবাইন কি করে? এখনকার পোলাবাইন ধরে ধরে কট দেয়, জায়গায় জায়গায় ধরে ধরে কট দেয়। কট খায় না, কট খাইছে, সেম অবস্থা হয়েছে এখন এর। তারা এতদিন মনে করেন যে ফাউ খাইতো, এখন তাদের কাছে থাকা সত্ত্বেও ওই যে কট খেয়ে গেছে, এখন আর খাইতে পারতেছে না বাবুরা। এই কারণে তাদের মাথা খারাপ, অন্য কিছু না। বাংলাদেশ ভারতকে ছাড়া অচল না। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এই দেশের মধ্যে কি নাই? সব কিছুই আছে, কিন্তু সব কিছু বন্ধ করে দিয়ে আমাদেরকে এতদিন ধরে বোঝানো হয়েছে যে ভারতকে ছাড়া আমরা অচল। সুতরাং আপনাকে বুঝতে হবে ভারতের সাথে আমাদের কি শত্রুতা। ভারত ভারতের মতো আছে, আমরা আমাদের মতো আছি, ওদের সাথে আমাদের কি? কিন্তু আপনাদের এত চুলকানি কেন?
ভারতের অধিবাসীরা আপনাদের এত চুলকানি কেন? ওই যে বললাম চুলকানি একটাই, আগে খাইতে পারছে মাগনা ফাও, এখন খাইতে পারে না। এটাই হচ্ছে মূল সমস্যা।